এবার আমাদের টপিক কনজাম্পশন ফাংশন। কনজাম্পশন ফাংশন কি? কনজাম্পশন ফাংশন হচ্ছে থিওরি অফ কনজাম্পশন ফাংশন এক্সপ্লেইন এ রিলেশনশিপ বিটুইন কনজাম্পশন অ্যান্ড ইনকাম। ইনকামের সঙ্গে কনজাম্পশনের যে রিলেশন সেটাকে আমরা বলবো কনজাম্পশন ফাংশন। অর্থাৎ ইনকাম ফর ওয়াই আর কনজাম্পশন হচ্ছে সি, এই দুটোর মধ্যে যে রিলেশন। তো অ্যাজ পার জে এম কেনস, কনজাম্পশন এক্সপেন্ডিচার অফ হাউসহোল্ড ডিপেন্ডস মেনলি অন দেয়ার কারেন্ট ইনকাম। অর্থাৎ কনজাম্পশন কিসের উপর ডিপেন্ড করে? মেনলি দেয়ার কারেন্ট ইনকাম, হাউসহোল্ডের কনজাম্পশন ফাংশন। এটা স্মল সি দিয়ে রিপ্রেজেন্ট করছি, এটা স্মল ওয়াই দিয়ে রিপ্রেজেন্ট করছি। এখন বিষয়টা হলো আদার ফ্যাক্টরস ইনফ্লুয়েন্স লাইক ইন্টারেস্ট রেট, ট্যাক্সেশন, অ্যামাউন্ট অফ ওয়েলথ এটসেট্রা। এগুলোও কিন্তু কনজাম্পশনের উপর এফেক্ট ফেলে। ইন্টারেস্ট রেট, ট্যাক্স যদি বেশি নেয় তাহলে কনজাম্পশন কম করতে পারবে, ওয়েলথ বেশি থাকলে কনজাম্পশন বেশি করবে এটসেট্রা, এগুলোও ফ্যাক্টর। অ্যাজ পার কেনস, হোয়েন ইনকাম ইনক্রিজেস, যখন ইনকাম ইনক্রিজ করে কনজাম্পশন ইনক্রিজেস, বাট ইন এ লেজার প্রপোর্শন। লেজার প্রপোর্শন মানে হচ্ছে কম রেটে কনজাম্পশন ইনক্রিজ করে। যখন ইনকাম যদি 100 টাকা বাড়ে তাহলে কনজাম্পশন কিন্তু 100 টাকা বাড়বে না, কম বাড়বে। ধরা যাক 70 টাকা বাড়লো, এরকম আর কি। অর্থাৎ লেজার প্রপোর্শন, কম রেটে বাড়বে। কনজাম্পশন ইনক্রিজেস বাট ইন এ লেজার প্রপোর্শন ডিউ টু সেভিংস ফ্যাক্টর। জেনারেলি আমরা সেভিং করে দিই, 100 টাকা ইনকাম করলে তার মধ্যে থেকে হয়তো আমরা 10 টাকাও সেভ করতে পারি, তো বাকি টাকাটা আমরা কনজিউম করব। কনজাম্পশন ফাংশন ইজ অলসো নোন অ্যাজ প্রোপেনসিটি টু কনজিউম, অর্থাৎ প্রোপেনসিটি টু কনজিউম বলা হয়। তো এপিসি আর এমপিসি আমরা এখানে দেখে নেব। এপিসি কি জিনিস? এপিসি হচ্ছে এভারেজ প্রোপেনসিটি টু কনজিউম। Average propensity to consume. Consumption function can be explained through average propensity to consume, APC, and marginal propensity to consume, অর্থাৎ MPC। APC কি? APC হচ্ছে রেশিও অফ টোটাল কনজাম্পশন এক্সপেন্ডিচার টু টোটাল ইনকাম, অর্থাৎ এটা এভারেজ মানে কি? এখানে দেওয়া আছে সি বাই ওয়াই, অর্থাৎ সি হচ্ছে টোটাল কনজাম্পশন বাই ওয়াই। কোনো ব্যক্তি যদি এখানে এক্সাম্পল দেওয়া আছে কনজাম্পশন ডিভাইডেড বাই ইনকামকে বলবো আমরা এপিসি, এভারেজ প্রোপেনসিটি টু কনজিউম। ফর ইনস্ট্যান্স এখানে এক্সাম্পল দেওয়া আছে, সি ইকুয়ালস টু 60,000 আর ইনকাম হচ্ছে যেখানে 1 লাখ, তাহলে কনজাম্পশন এভারেজ প্রোপেনসিটি টু কনজিউম হচ্ছে 0.6 or 60%, তাহলে 60% হচ্ছে এপিসি। হাউসহোল্ড স্পেন্ড 60% অফ ইটস ইনকাম অন কনজাম্পশন, তাহলে কনজাম্পশনের কতটা ইনকাম সে এক্সপেন্ডিচার করে সেটা আমরা এপিসি দ্বারা জানতে পারবো। সে 60% এক্সপেন্ডিচার করে। অন্যদিকে মার্জিনাল প্রোপেনসিটি টু কনজিউমটা কি? মার্জিনাল প্রোপেনসিটি টু কনজিউম হচ্ছে রেশিও, সেটা হচ্ছে একটা রেশিও যেটা চেঞ্জ ইন কনজাম্পশন টু চেঞ্জ ইন ইনকাম, অর্থাৎ ইনকামের চেঞ্জের জন্য কতটা ইনকাম চেঞ্জের জন্য কতটা ইনকাম কনজাম্পশনের চেঞ্জ হচ্ছে, অর্থাৎ কনজাম্পশনের কতটা চেঞ্জ হচ্ছে। ডেল মানে হচ্ছে চেঞ্জ, তো চেঞ্জ হচ্ছে সেটাকে আমরা বলবো মার্জিনাল প্রোপেনসিটি টু কনজিউম, অর্থাৎ ইনকাম 1 ইউনিট ইনকাম চেঞ্জের জন্য কত ইউনিট কনজাম্পশনের চেঞ্জ হচ্ছে, এটা হচ্ছে মার্জিনাল প্রোপেনসিটি টু প্রান্তিক হার। অর্থাৎ মার্জিনাল মানে হচ্ছে প্রান্তিক, প্রোপেনসিটি মানে প্রবণতা কনজাম্পশন, অর্থাৎ কনজাম্পশনের মার্জিনাল প্রান্তিক প্রবণতা। তো এটার ফর্মুলা হচ্ছে ডেল সি বাই ডেল ওয়াই, বা ডিসি ডিওয়াইও আমরা রিপ্রেজেন্ট করে থাকি। ডিসি ডিওয়াই অর্থাৎ ওয়াইয়ের চেঞ্জের জন্য কনজাম্পশনের চেঞ্জ, দ্যাট ইজ চেঞ্জ ইন কনজাম্পশন অ্যান্ড চেঞ্জ ইন ইনকাম ডিভাইডেড বাই চেঞ্জ ইন ইনকাম। ইনস্ট্যান্স সি, ধরা যাক ইনকাম ছিল 60,000, কনজাম্পশন ছিল 60,000, সেখান থেকে হয়ে গেছে 1 লাখ টাকা। অন্যদিকে ইনকাম ছিল 1 লাখ, সেখান থেকে বেড়ে হয়েছে 2 লাখ। তাহলে ইনকামের চেঞ্জ কত? ইনকামের চেঞ্জ আমরা দেখছি যে 1 লাখ থেকে 2 লাখ হয়েছে, মানে 1 লাখ টাকা ইনক্রিজ হয়েছে, 1 লাখ টাকা ইনক্রিজ হয়েছে। অন্যদিকে কনজাম্পশনের চেঞ্জ কত? 60,000 থেকে এটা হচ্ছে 40,000 চেঞ্জ হয়েছে, 40,000 বেড়েছে। তাহলে মার্জিনাল প্রোপেনসিটি এই বৃদ্ধি ডিভাইডেড বাই এই বৃদ্ধি,
অর্থাৎ 4%, অর্থাৎ 40% হচ্ছে রেসপন্স কি মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম। তাহলে এভারেজ প্রপেনসিটি টু কনজিউম আলাদা জিনিস, কনজামশন বাই ইনকাম, আর অন্যদিকে মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম মানে যে চেঞ্জ ইন কনজামশন ডিভাইডেড বাই চেঞ্জ ইন ইনকাম। এরপর আসবো আমরা এপিএস আর এমপিএস। এপিএস মানে হচ্ছে এভারেজ প্রপেনসিটি টু কনজিউম, যেরকম পড়লাম সেরকম এভারেজ প্রপেনসিটি টু সেভ। কাউন্টার পার্ট হচ্ছে এপিসি আর এমপিসি, এদের কাউন্টার পার্ট হচ্ছে কি এপিসি এর পার্ট হচ্ছে এপিএস আর এমপিসি এর পার্ট হচ্ছে এমপিএস। আমরা টোটাল ইনকামকে দুটি ভাগে ভাগ করে দিই, একটা কনজামশন আর একটা সেভিং। তো সেভিংসের মতো কনজামশনের মতোই সেভিংসেরও এই কনজামশনের ক্ষেত্রে সি বাই ওয়াইকে আমরা বলবো কি, সি বাই ওয়াইকে আমরা বলবো, আর এস বাই ওয়াই, সি বাই ওয়াইকে আমরা বলবো এপি সি, আর এটাকে বলবো এপিএস, এভারেজ প্রপেনসিটি টু সেভ। এই দুটোকে যোগ করলে এই ওয়াই বাই ওয়াই অর্থাৎ এই দুটো মিলে হচ্ছে 1। তো সিমিলারলি ডিসি ডিওয়াই যদি আমরা করে দিই তাহলে এটা হয়ে যাবে এটা 1 হয়ে যাবে, এটা হয়ে যাবে এমপিসি ডিসি ডিওয়াই করে দিলে, আর এটা হবে এপিএস। তো এরকমভাবে আমরা পেয়ে যাব, অর্থাৎ এভারেজ প্রপেনসিটি টু সেভ। সিমিলারলি এস বাই ওয়াই, এটাকে আমরা বলবো এভারেজ প্রপেনসিটি টু সেভ। এস হচ্ছে সেভিং, অর্থাৎ কনজামশনের মতোই, কনজামশন প্রপেনসিটি যেমন ছিল কনজামশনের এপিসি ছিল সেরকম, সেভিংস আর ওয়াই ফর ইনকাম। আর এমপিএস হচ্ছে ডেল এস ডেল ওয়াই, একই রকম, অর্থাৎ চেঞ্জ ইন সেভিং বা চেঞ্জ ইন ইনকাম। যেটা ওখানে ছিল কি, ওখানে ছিল ডেল সি বাই ডেল ওয়াই, চেঞ্জ ইন কনজামশন আর চেঞ্জ ইন ইনকাম ছিল এখানে অন্য। এখন বিষয়টা হচ্ছে এপিসি আর এপিএস 1, এটা আমরা একটু আগেই দেখলাম যে ওয়াই ইকুয়াল টু সি প্লাস ই। সিমিলারলি এটাও প্রুভ করা যায় যে ওয়াই ইকুয়ালস টু সি প্লাস এস। ডি ওয়াই কে এর রেসপেক্টে যখন ডেরিভেটিভ করি ওয়াইকে তখন 1 ইকুয়ালস টু এটা হয়ে যাবে ডিসি ডিওয়াই, আর এটা হয়ে যাবে ডিএস ডিওয়াই। তো এই দুটোর কি হয়ে যাবে, এটা হচ্ছে মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম, এটা হচ্ছে মার্জিনাল প্রপেনসিটি টু সেভিং, দুটোকে অ্যাড করলে হয়ে যাচ্ছে 1। তাহলে সবসময় আমাদেরকে মনে রাখতে হবে মার্জিনাল প্রপেনসিটি টু কনজামশন এবং মার্জিনাল প্রপেনসিটি টু সেভিং এদের যোগফল হচ্ছে 1। অন্যদিকে এভারেজ প্রপেনসিটি টু কনজিউম আর এভারেজ প্রপেনসিটি টু সেভিংস এদেরও যোগফল 1। কিন্তু দুটোর কনসেপ্ট আলাদা, একটা হচ্ছে এভারেজ সেন্স আর একটা মার্জিনাল সেন্স। রিচ পিপল হ্যাভ মোর এমপিএস কম্পেয়ার্ড টু পুয়ার পিপল। তার মানে হচ্ছে রিচ পিপলের এমপিএস অর্থাৎ মার্জিনাল প্রপেনসিটি টু সেভ অর্থাৎ সেভিংস প্রবণতা, সঞ্চয় প্রবণতাটা বেশি পুয়ার পিপলদের। পুয়ার পিপলরা কিন্তু বেশি সঞ্চয় করতে পারে না। অন্যদিকে এমপিসি উইল বি গ্রেটার দেন এমপিএস। আমরা কিন্তু একটা বিষয় জানি যে এমপিসি মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম উইল বি গ্রেটার দেন এমপিএস। তাহলে মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম অর্থাৎ কনজামশনের ভোগের ব্যাপারটা সঞ্চয়ের থেকে এমপিএস এর থেকে কিন্তু মার্জিনাল প্রপেনসিটি টু সেভ এর থেকে বেশি। এরপর আমরা একটা নিউমেরিক্যাল এক্সাম্পল নিয়ে আমরা প্রত্যেকটা বিষয়কে এখানে ভালোভাবে দেখব। এপিএস এমপিএস সমস্ত বিষয়গুলোকে আমরা এখানে ভালোভাবে লক্ষ্য করব। তো প্রথমে যে ছবিতে দেওয়া আছে প্রথমেই যেটা গিভেন সেটা হচ্ছে এখানে ইনকাম, ওয়াই ফর ইনকাম, সি ফর কনজামশন, এপিসি মানে সি বাই ওয়াই, এপিএস মানে হচ্ছে এস বাই ওয়াই, অন্যদিকে এমপিসি মানে হচ্ছে ডেল সি ডেল ওয়াই, এমপিএস মানে হচ্ছে ডেল এস বাই ডেল ওয়াই, অথবা 1 মাইনাস এমপিসি দিয়েও করতে পারি, কারণ এমপিএস প্লাস এমপিসি এই দুটোকে একসঙ্গে যদি 1 হয় তাহলে এমপিএসটা হবে 1 মাইনাস এমপিসি, অর্থাৎ এমপিসিটা এদিকে মাইনাসে চলে আসবে। নেক্সট হচ্ছে মাইনাসে চলে আসবে। নেক্সট হচ্ছে 1000 হচ্ছে যখন ইনকাম তখন কনজামশন হচ্ছে 1000, অর্থাৎ এপিসি হচ্ছে 1। অন্যদিকে
এভারেজ প্রপেনসিটি টু সেভিংস, যেহেতু 1 মাইনাস এপিসি, তাহলে 1 মাইনাস এপিসি মানে কত? 0, অর্থাৎ কোনো সেভিংস নেই, পুরোটাই কনজামশান। এখানে এমপিসি আসবে না, এটাও আসবে না। ইনকাম বেড়েছে কতটা? 2000 যখন হয়েছে, কনজামশান বেড়েছে 800 টাকা, তো এর এপিসি হচ্ছে 1800 টাকা ডিভাইডেড বাই 2000, 9.9, তাহলে যেটা 0.9, অর্থাৎ 1-এর থেকে এটা মাইনাস করে দিলেই হয়ে যাবে, 1-এর থেকে এটা মাইনাস করে দিলেই আমরা পেয়ে যাব এপিএস। এবার চেঞ্জ ইন কনজামশান হচ্ছে 800 টাকা, 800 টাকা এই কনজামশান বেড়েছে। চেঞ্জ ইন ইনকাম হচ্ছে 1000 টাকা, তাহলে এটা হচ্ছে 0.8, তাহলে মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম হচ্ছে 0.8। তাহলে 1 থেকে এটা মাইনাস করে দিলে 0.8 মাইনাস করে দিলে হচ্ছে 0.2, এটা হচ্ছে মার্জিনাল প্রপেনসিটি টু সেভিংস। এবার 2000 থেকে 3000 হয়েছে, এক্ষেত্রে 1800 থেকে 2500 হয়েছে, এক্ষেত্রে 2500 হচ্ছে টোটাল ইনকাম, টোটাল কনজামশন, 3000 হচ্ছে টোটাল ইনকাম, ডিভাইড করলে হচ্ছে 0.83, এভারেজ প্রপেনসিটি টু কনজিউম কি হচ্ছে 0.83। অন্যদিকে এভারেজ প্রপেনসিটি টু সেভিংস, এখানে আমরা দেখছি কি 0.17, অর্থাৎ 0.17 মানে হচ্ছে কি করে হলো এটা? কারণ হচ্ছে এভারেজ প্রপেনসিটি টু কনজামশান, এটা 1-এর থেকে মাইনাস করে দিলে এটা পাবো, এটা হচ্ছে 1 মাইনাস এপিসি, যেহেতু দুটো মিলে 1। এবার হচ্ছে এটা ইনক্রিজ হয়েছে কত? 2000 থেকে 3000, 1000 ইনক্রিজ হয়েছে, 1000 লিখেছি। আর এটা 800 থেকে 1800 থেকে 2500, 700 ইনক্রিজ হয়েছে, এটা লিখেছি, অর্থাৎ 0.7। আর মার্জিনাল প্রপেনসিটি টু সেভ, এটা কি হচ্ছে 0.3। তাহলে আমাদেরকে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে যে মার্জিনাল প্রপেনসিটি টু এভারেজ প্রপেনসিটি টু কনজিউম জেনারেলি ফলিং, অর্থাৎ কমছে অ্যাজ ইনকাম রাইজেস। তাহলে ইনকাম যত বাড়ছে তত দেখছি কি এভারেজ প্রপেনসিটি টু সেভিংসটা কি কমছে। এভারেজ প্রপেনসিটি টু কনজামশন, কনজামশনের এভারেজ প্রপেনসিটি টু কনজামশন এটা হচ্ছে ফলিং। অন্যদিকে এভারেজ প্রপেনসিটি টু সেভিং, এটা কি হচ্ছে? দেখছি যে বাড়ছে। তাহলে এই দুটো জিনিস মনে রাখতে হবে, এই একটা মনে রাখলেই হবে, একটা বাড়লে একটা কমলে একটা বাড়বে, এটা প্লাস হবে এটা মাইনাস হবে। অন্যদিকে আমরা দেখব যে মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম, এটা আইদার কমবে, হয় ডিক্রিজ করবে, অথবা কিন্তু কনস্ট্যান্ট থাকতেও পারে। তো এটা দেখবো আমরা, কনস্ট্যান্ট থাকতেও পারে। তো এখানে আমাদের কি দেখছি? ডিক্রিজ দেখছি, তাহলে ডিক্রিজ হলে এটা ইনক্রিজ হবে, এই হচ্ছে ব্যাপার, এইভাবে এটা চলতে থাকবে। তো এরপরে আমরা আসবো নেক্সট, কনজামশন ফাংশনকে আমরা একটু অন্যভাবে দেখব। ইট ইজ ফাংশনাল রিলেশনশিপ বিটুইন টু এগ্রিগেটস, অর্থাৎ টোটাল কনজামশন সি, অর্থাৎ সি হচ্ছে এখানে হাউস হোল্ডের কনজামশন না, এখানে হচ্ছে এগ্রিগেট কনজামশন। সেটা কি না, এগ্রিগেট কনজামশন মানে হচ্ছে একটা হোল ইকোনমির সমস্ত ইউনিটের, সমস্ত হাউস হোল্ডের কনজামশন। অন্যদিকে ওয়াইটা কি? ওয়াইটা হচ্ছে সমস্ত ইকোনমিক হাউস বা হাউস হোল্ডের সবার কিন্তু ইনকাম। তাহলে এদের মধ্যে ফাংশনাল রিলেশন, অর্থাৎ এটা ন্যাশনাল ইনকাম, ন্যাশনাল ইনকাম, আর এটা হচ্ছে ন্যাশনাল কনজামশন, সে দুটো রিলেশনশিপকে আমরা বলবো কনজামশন ফাংশন। কনজামশন ইজ অ্যান ইনক্রিজিং ফাংশন অফ অ্যান ইনকাম, তাহলে ইনকামের ইনক্রিজিং ফাংশন এটা। কনজামশন শিডিউলটা কি? কনজামশন শিডিউল হচ্ছে এ ট্যাবুলার রিপ্রেজেন্টেশন অফ ভেরিয়াস অ্যামাউন্টস অফ কনজামশন এক্সপেন্ডিচার করসপন্ডিং টু ডিফারেন্ট লেভেলস অফ ইনকাম। বিভিন্ন ইনকাম আর কনজামশন এক্সপেন্ডিচারের যে তালিকা, সেটাকে আমরা কনজামশন শিডিউল বলবো। এখানে আমরা দেখবো যে কনজামশন শিডিউল কি দেখবো আমরা, ওই যে প্রপার্টি ওইগুলোকে দেখবো। জিরো যখন ইনকাম তখন দেখছি কনজামশন হচ্ছে 20। কি করে সম্ভব? কেননা সেই ব্যক্তি যখন জিরো ইনকাম, ইনকাম যখন থাকবে না, তখনও কনজামশন আমরা করি, সেটা ধার করেই হোক বা অন্য কোনোভাবেই হোক আমরা কনজামশন করে থাকি। 60 যখন ইনকাম, কনজামশন হচ্ছে 70। 120 যখন ইনকাম, কনজামশন 120। তারপরে 180 যখন ইনকাম, কনজামশন তখন হচ্ছে 170। তাহলে দেখছি এখানে কিন্তু কনজিউম করার পর ইনকামের থেকে এখানে মাইনাস করলে এখানে প্রথম আমরা সেভিংস ধরা পড়ছে, এখানে কিন্তু এগুলো সেভিংস নেই, অর্থাৎ ডিস সেভিং। কিন্তু এখান থেকে আমরা সেভিংস পাবো, কেননা এখানে যতটা ইনকাম হয়েছে তার থেকে কনজামশনটা কম। অন্যদিকে 240 যখন ইনকাম, 220 হচ্ছে
কনজামশন। এইভাবে অর্থাৎ কনজামশনটা বাড়ছে, কিন্তু ইনকাম যে হারে বাড়ছে কনজামশন সে হারে বাড়ছে না, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। অর্থাৎ এটাই হচ্ছে। এবার প্রপার্টিস অফ কনজামশন ফাংশন, এর বিশেষ প্রপার্টি হচ্ছে যে এভারেজ propensity to consume may be defined as the ratio of consumption expenditure of a particular level of income, যেটা আমরা C/Y দ্বারা এক্সপ্রেসড হয়। আর এভারেজ প্রপেনসিটি ডিক্লাইন অ্যাজ ইনকাম ইনক্রিজেস, তাহলে ইনকাম যখন বাড়বে, যত ইনকাম বাড়ছে তখন এভারেজ প্রপেনসিটিটা কী করে, ডিক্লাইন করে, কমতে থাকে। বিকজ দ্য প্রপোর্শন অফ ইনকাম স্পেন্ড অন কনজামশন ডিক্রিজেস, তাহলে কনজামশনটা কী হয়, ডিক্রিজ হতে থাকে প্রপোর্শন অফ ইনকাম, ওই প্রপোর্শনে, অর্থাৎ সিটা হচ্ছে ডিক্রিজ করতে থাকে, ওয়াইটা যে হারে বাড়তে থাকে সিটা সে হারে হয় না। তাহলে এভারেজ প্রপেনসিটি টু সেভ এর ফর্মুলা হচ্ছে 1 - APC, অর্থাৎ আমরা আগেই দেখলাম যে APS প্লাস APC ইকুয়ালস টু 1, তাহলে এটা আমরা আগেই দেখলাম, এগুলো আমরা আগেই দেখলাম যে ডিক্লাইন করে। নেক্সট আমরা দেখব মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম, অর্থাৎ ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রেশিও অফ চেঞ্জ ইন কনজামশন অফ দ্য চেঞ্জ টু দ্য চেঞ্জ ইন ইনকাম। ইট মে বি রেট অফ চেঞ্জ অফ এপিসি, অথবা এটাও বলা যায় এপিসির রেট, অর্থাৎ এমপিসি ইকুয়ালস টু ডেল সি বাই ডেল ওয়াই, অর্থাৎ এমপিএস ইকুয়ালস টু 1 - এমপিসি। কেননা কারণ হচ্ছে কি, এমপিসি প্লাস এমপিএস ইকুয়ালস টু আমরা জানি 1, তাহলে একটা বের করতে গেলে আরেকটার সঙ্গে মাইনাস করে দিলে হবে। সিগনিফিকেন্স কি এর এমপিসির, over the long run APC and MPC are equal and approximate 0.9, তাহলে লং রানে এটা দেখা গেছে সিগনিফিকেন্স, অর্থাৎ এটা রিসার্চ করে জানা গিয়েছে। MPC is assumed to be positive, MPC assumed to be positive and less than unity, অর্থাৎ MPC কি পজিটিভ, অর্থাৎ জিরোর থেকে বড় MPC, অর্থাৎ MPC মানে হচ্ছে ডেল সি, এটা ডেল সি বাই ডেল ওয়াই, এটা কিন্তু 1-এর থেকে ছোট, 0-এর থেকে বড় এবং 1-এর থেকে ছোট। অর্থাৎ ইনকাম বাড়লে কিছু না কিছু সে কনজামশন করবে, একদমই কনজামশন করবে না এমনটা নয়, আবার ইনকাম বাড়লে যতটা বেড়েছে ইনকাম ততটাই সে কনজামশন করবে এমনটাও নয়, অর্থাৎ পুরোটাই সে কনজিউম করবে না। এটাই হচ্ছে বেসিক ফিচার্স অফ কনজামশন ফাংশন। Function of income as increases less than the income less than of increase in income, তাহলে ইনক্রিজ অফ ইনকামের থেকে সেটা কিন্তু লেস দেন হবে, এটা মনে রাখতে হবে। ইকোনমিক সিগনিফিকেন্স অফ দ্য এমপিসি লাইজ ফলিং দ্য গ্যাপ বিটুইন ইনকাম অ্যান্ড, তাহলে এটা কি ইনকাম এবং কনজামশনের যে গ্যাপ থ্রু প্ল্যান্ড ইনভেস্টমেন্ট মেনটেন ডিজায়ার লেভেল অফ ইনকাম, তাহলে ডিজায়ার লেভেল অফ ইনকাম মেনটেন করার জন্য এটা যে গ্যাপ সেটা হচ্ছে এমপিসি। এবার আমরা দেখব কেনসিয়ান সাইকোলজিক্যাল ল অফ কনজামশন বা ফান্ডামেন্টাল ল অফ কনজামশন। তা ফান্ডামেন্টাল সাইকোলজিক্যাল ল অফ কনজামশনটা হচ্ছে কি, যে দিস ল স্টেটস দ্যাট মেন আর ডিসপোজড অ্যাজ এ রুল and on the average to increase their consumption as their income increases, তাহলে যখনই ইনকাম ইনক্রিজ করে তখন সে কী করে, সে কনজামশনটাকে ইনক্রিজ করে, বাট নট বাই অ্যাজ মাচ অ্যাজ ইনকাম ইনক্রিজ ইন দেয়ার ইনকাম, তাহলে যতটা ইনকাম ইনক্রিজ হয় ততখানি কনজামশন কিন্তু ইনক্রিজ হয় না, তবে এটা ইনক্রিজ হয় এটুকু বলছে। তার মানে হচ্ছে যতটা কনজামশন ইনক্রিজ হচ্ছে ততটাই যদি ইনকাম ইনক্রিজ হয়ে থাকে সেক্ষেত্রে ভ্যালুটা হয়ে যাবে 1, কিন্তু আমরা দেখলাম যে 1-এর থেকে কম, অন্যদিকে আবার 0-এর থেকে বেশি, অর্থাৎ একদমই করছে না এটা ঠিক নয়, কিছুটা করছে। নেক্সট হচ্ছে 3 রিলেটেড প্রপোজিশন, এর সঙ্গে 3টি রিলেটেড প্রপোজিশন রয়েছে, সেগুলি কি, হোয়েন ইনকাম ইনক্রিজেস কনজামশন এক্সপেন্ডিচার অলসো ইনক্রিজেস বাট বাই এ স্মলার অ্যামাউন্ট, কিন্তু কম অ্যামাউন্টে। ইনকাম বাড়লে কনজামশনও বাড়বে, কিন্তু কনজামশনটা কম অ্যামাউন্টে বাড়বে। ধরা যাক ইনকাম 1000 টাকা বেড়েছে, কনজামশন 800 টাকা বাড়লো, এরকম। দাস ইট ইজ ইনক্রিজ লেস দ্যান প্রপোর্শনেটলি, তাহলে এটা লেস দ্যান।
কম। দ্য increased income will be divided in some proportion between consumption expenditure and savings। কারণটা হচ্ছে কি, ওই যে 1000 টাকা ইনকাম বাড়লে 800 টাকা কনজামশন বাড়ছে, বাকি 200 টাকা যাচ্ছে কোথায়? বাকি 200 টাকা হচ্ছে সেভিংসে যাচ্ছে, সেভিংস। Increase in income always leads to increase in both consumption and savings। তাহলে ইনকাম যদি 1000 টাকা বাড়লে 800 টাকা যাচ্ছে কনজামশনে এবং সেভিংসে যাচ্ছে 200 টাকা। কিন্তু যদি ইনকাম 2000 টাকা বাড়ে তাহলে কিন্তু দুটোই বাড়বে, অর্থাৎ 800 জায়গায় দেখা গেলো যে এটা 1700 টাকা বাড়ছে, এটা বাড়ছে 300 টাকা, এরকমভাবে আর কি। তো চেঞ্জ হবে, দুটোই কিন্তু চেঞ্জ হয়, বাড়ে। এরপরে আমরা আসবো নেক্সট, সেভিংসের সঙ্গে ইনকামের একটা রিলেশন, কনজামশনের একটা রিলেশন। অর্থাৎ এখানে আমরা দেখব যে ইনকাম যখন 0 তখন কনজামশন হচ্ছে 20, অর্থাৎ সেভিংস কত? সেভিংস নেই মানে হচ্ছে মাইনাস সেভিংস, অর্থাৎ সেভিংস হচ্ছে এখানে নেগেটিভ। ইনকাম যখন 60, কনজামশন তখন 70, সেভিংস এখানে নেগেটিভ। ইনকাম যখন 120, কনজামশন 120, অর্থাৎ সেভিংস হচ্ছে 0। ইনকাম যখন 180, কনজামশন হচ্ছে 170, সেভিংস হচ্ছে 10। তাহলে যদি ফাংশন আকারে আমরা এটাকে রিপ্রেজেন্ট করি, অর্থাৎ এটাকে যদি স্ট্রেট লাইন ফাংশন ধরে আমরা রিপ্রেজেন্ট করতে চাই, এটা হচ্ছে কনজামশন ফাংশন, এটা হচ্ছে স্ট্রেট লাইন। তাহলে এই যখন এটা হচ্ছে এইদিকে মাপছি ওয়াই ইনকাম, এইদিকে মাপছি আমরা কনজামশন। তো ইনকাম যখন 0 তখন হচ্ছে কি কনজামশন কতটা? না এতটা কনজামশন। কেন? এটা হচ্ছে -20 লেভেল। ইনকাম যখন 0 এটা হচ্ছে -20। ইনকাম যখন 10 তখনও কি না, তখনও হচ্ছে -10 লেভেল অফ ইনকাম, হচ্ছে কনজামশন হচ্ছে তখন 60, এরকমভাবে আসছে। অর্থাৎ সেভিংস ফাংশনটা যদি আঁকি আমরা, তাহলে সেভিংস ফাংশনটা কি দেখা যাবে যে এরকম টাইপের হবে। অর্থাৎ সেভিংস হচ্ছে প্রথমে নেগেটিভ -20 হবে সেভিংস, এখানে হচ্ছে 0 সেভিংস, কেননা যখন 120 হচ্ছে ইনকাম তখন সেভিংস হচ্ছে 0, এবং 120 পর যখন হচ্ছে তখন এটা হচ্ছে পজিটিভ সেভিংস। এটা সেভিংস বাড়ছে, এদিকে এটা কনজামশন বাড়ছে, এইভাবে কনজামশন বাড়ছে। তাহলে এখানে আমাদের বিষয়টা হচ্ছে যে কনজামশন আর সেভিংস ফাংশনে ভাগ করে দেওয়া হয়। তো এটা যদি সেভিংস ফাংশন হয় নেগেটিভ থেকে শুরু হবে, আর কনজামশন ফাংশন হচ্ছে পজিটিভ ইন্টারসেপ্ট থেকে শুরু হবে। তাহলে যদি এটাকে এই একটা লাইন টানা হয়, তাহলে এই লাইনটা দেখলে বোঝা যাবে যে এটা হচ্ছে নেগেটিভ সেভিংস, এটা হচ্ছে পজিটিভ কনজামশন। এখানে এই ক্ষেত্রে 0 সেভিংস নেই, পুরোটাই কনজামশন। আর এই ক্ষেত্রে হচ্ছে সেভিংস আছে এতটা, আর এতটা হচ্ছে কনজামশন। এইভাবে আমরা দেখতে পাবো। নেক্সট হচ্ছে আমরা আসবো কিছু অ্যাজাম্পশনে। এই কয়েকটি অ্যাজাম্পশন আমাদেরকে এখানে নিতে হবে কনজামশন ফাংশনের ক্ষেত্রে। ইট অ্যাজুমস এ কনস্ট্যান্ট সাইকোলজিক্যাল অ্যান্ড এ ইনস্টিটিউশনাল কমপ্লেক্স, এই অ্যাজাম্পশনে আসবো আমরা, তবে সেটা বাকিটা হবে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।